ভাইয়ের কাছে পাঠাবো। গত বছর পাঠিয়েছিলাম ঠিক শীতকালে, আজও সেই পায়ে আমি এলাম। শীত চলে যাচ্ছে তাই তাড়াতাড়ি এলাম। এই ফুলের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, ধনের গৌরব, এগুলো মানুষের ক্ষণস্থায়ী জিনিস। তো মানুষকে এগুলোকে নিয়ে থাকতে হবে। তাই এগুলো সুন্দরভাবে যদি না রাখেন, আপনাদের মন পরিবেশ কোনোই ভালো থাকবে না। নারীকে সুন্দরভাবে রাখতে হয়, ফুলকে সুন্দরভাবে রাখতে হয় এবং ধনকেও সুন্দরভাবে রাখতে হয়। এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলেই তবেই বাস্তবে সে মানুষ বলে পরিচিতি হবে। এই তার পুকুর, আর এই তার বাগান, এই হচ্ছে তার সবজি বাগান। মটর গাছ লাগিয়েছে, সবজি ফলে ফুলে, জলে কলে এবং আরও কী বলবো, পথে এই পাশে পেয়ারা বাগান দেখুন। অপরের বাড়ি হলেও উনি লাগিয়ে রেখেছেন রাস্তা ধারে, কেননা পতিত উনি রাখতে চান না যে দুটো ফল পেড়ে খাবেন কোনো সময়। তার জন্য সবকে গুছিয়ে রেখেছেন। এই গুছিয়ে রাখা হচ্ছে মানুষের ধর্ম। তাই অর্থনৈতিক দিক থেকে মানুষ যদি বাঁচতে চায়, তার মানসিক দিকটাকেও ভালো রাখতে হবে। তার মন না ভালো রাখলেই আধ্যাত্মিকতায় স্বাধীনতা তারা বা আধ্যাত্মিকতার উপলব্ধি তারা করতে পারবে না। সেই জন্য আরাধ্য গুরুদেব বলেছেন, আগে অস্তি, তারপরে ভাতি, তারপরে আনন্দ। তাই অস্তি, ভাতি, আনন্দ এই তিনটাকে যারা বজায় রাখেই তারাই প্রকৃত মানুষ। আর যারা কি বলবো এই তিনটার অস্তিত্ব বজায় রাখতে পারে না, তারা মানুষের পর্যায়ে নয়, কোনো মতো একটা প্রজাতি বলে আখ্যা হতে পারে। তাই এই গুছিয়ে সাজিয়ে রাখার জন্যেই পৃথিবীতে মানুষ এসেছে। মানুষ এসেছে পশুত্ব থেকেই, যাচ্ছে দেবতার দিকেই, এবং ক্রমেণ মানুষ দেবত্বে প্রতিষ্ঠিত হবেই হবে। এটা মহান দার্শনিক পিয়ার সরকারের বক্তব্য, এটা শশাঙ্ক পাত্রের নয়। তাই দু একটা নজির আমি মানুষের কাছে তুলে ধরি মাঝে মাঝেই, কেননা আমি যদি একটা মানুষ, কিন্তু আমার এই সুস্থ পরিবেশ এখন গড়ে তুলতে পারি না। আমার ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় মানে প্রবাসীর মতো জীবনযাপন করে। আমি আমার গ্রামে একটা এরকম ভাঙা বাড়িতে করে একটু সৌন্দর্য একটা করেছি, ছোট্ট রকম পাকা করেছি। এই ভাইয়ের মতো সাজিয়ে গুছিয়ে রাখার আমার মনোবৃত্তি আছে। গ্রাম যদি সচল থাকে, গ্রাম যদি বর্ধিষ্ণু থাকে, শহর জল করে ভাসবে। গ্রাম থেকে আহার বা দ্রব্য গেলেই তবে শহরের মানে মহিমা বিরাজ করবে। তাই গ্রামকে বাঁচান। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন অর্থনৈতিক স্বাধীনতা, কিন্তু সেই অর্থনৈতিক স্বাধীনতা তাকে দেওয়া হয়নি। তো এই মুকুটধারীরা নেতৃত্ব নিয়েই আজ সমস্ত দেশকে শ্মশানে পরিণত করেছে। এই ধর্মে ধর্মে হানাহানি, জাতে জাতেই বিদ্বেষ, আজ এই বাঙালি বিদ্বেষ চলছে। এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো সুষ্ঠুভাবে গড়ে ওঠেনি বলেই। অবিভাজ্য ভারত ছিল, যখন জম্মুদ্বীপ ছিল, তখন ভারত ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। আবার পুনরায় সেই ভারত আবার শ্রেষ্ঠতমায় আসবেই, তারই আন্দোলন গোটা বিশ্বব্যাপী শুরু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি এখানেই এই বাস্তব ভূমিতে দাঁড়িয়েই এই কথাটাই বলছি যে অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে মানুষের মূল। মুকুট পরা স্বাধীনতা মানুষের ব্যর্থ। আর ধর্মের নামে চলে গ্লানি, ধর্ম হচ্ছে সেইটাই মানুষের তার গুণগত বৈশিষ্ট্য। যে মানুষ তার গুণটাকেই বাস্তবে রূপায়িত করতে পারবেই সেই মানুষ, আর যে গুণটাকে বাস্তবে রূপায়িত করতে পারবেন না সে পশুত্বে পর্যবসিত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখেই আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। নমস্কারান্তেই শশাঙ্ক শেখর পাত্র।